আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। তাওহীদুর রুবুবিয়্যাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কাজে একক, অদ্বিতীয়। মহান রব্বুল আলামিনের কাজ যেমন সৃষ্টি করা, জীবন দেওয়া, জীবন নেওয়া, সুখী বানানো, দুঃখী বানানো, কাউকে সন্তান দেওয়া, কাউকে না দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান, জমিন, পাহাড়, পর্বত, যত কিছু, এই পৃথিবীর পরিচালনা, মহাব্যবস্থাপনা, এই সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের কাজ, আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়্যাত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন খালেক, এটা তার একটা কাজ। তিনি মুদাব্বির, সারা পৃথিবীর পরিচালক, ব্যবস্থাপক, এটা তার একটি কাজ। তাহলে মহান রব্বুল আলামিনের কাজগুলিতে আল্লাহ একক, এখানে কাউকে শরীক করা যাবে না। আজ আমাদের মাজারগুলিতে মানুষ দৌড়াচ্ছে কেন? মনে করছে ওদের বাবা সন্তান দিতে পারে, ভালো মন্দ করতে পারে, ব্যবসা উত্থান করতে পারে। এদেরকে মাজার থেকে দেখা যায়, শাহজালালের মাজার থেকে ক্যানভাস শুরু করে, আপনার নির্বাচনের সেখান থেকে প্রচারণা শুরু করে, মনে করে সেখান থেকেই বাবা বুঝিয়ে দেবে। এক পীর সাহেব তো বলেই ছিল যে যতদিন আমার মুরিদ ছিল ততদিন তাকে আমি রাজত্ব দিয়েছিলাম, এখন আমার মুরিদ থেকে নাম কেটে দিয়েছি, তার রাজত্ব চলে গিয়েছে। কাজে কত বড় শিরক হতে পারে চিন্তা করুন। মহান রব্বুল আলামিনের কাজগুলো তিনি একক, মানুষ মানুষের কাজে শরিক। আমি কথা বলছি, আমি আজকে পড়াচ্ছি, আরেকজন পড়াচ্ছে, আমি ব্যবসা করছি, আরেকজন ব্যবসা করছে। তবে মহান রব্বুল আলামিনের কাজগুলোতে তিনি একক, কেউ এখানে শরিক নেই। কাজে আল্লাহ রব্বুল আলামিনকে তার রুবুবিয়্যাতে, আল্লাহর কোরআনুল করিম যদি আমরা পড়ি, আমরা দোয়াগুলো পড়ি, দেখবেন সব কিছুতে মহান রব্বুল আলামিনের রুবুবিয়্যাতের ভরি ভরি প্রমাণ। আসমান জমিন সৃষ্টি কে করেছে? কাফের মুশরিকরাও বলতো আল্লাহ। তাহলে আল্লাহ রব্বুল আলামিনের কাজে আমরা কাউকে শরিক করব না, না কোনো পীর বুজুর্গ, না নবী রসুল, না কোনো ফেরেশতা, না জীবিত, না মৃত, কেউ না। মহান রব্বুল আলামিন তার কাজে একক, এটা আমাদেরকে জানা যেমন ফরজ, বিশ্বাস করা ফরজ, এটা মানাও ফরজ। এই জন্যে বন্ধুরা, আল্লাহ রব্বুল আলামিনের তাওহীদুর রুবুবিয়্যাহ যদি আমরা বুঝতাম, তাহলে বাংলার জমিনে পীরদের মাজারের ব্যবসা জমজমাট কখনোই হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওহীদুর রুবুবিয়্যাহ বুঝার এবং আমাদের জীবনে মানার এবং সেটাকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ওয়াসাল্লিল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।